দোয়া এবং দোয়া সংক্রান্ত আমাদের কিছু ভ্রান্তি, আমাদের কিছু ভুল চিন্তা চেতনা আছে, এই সম্পর্কেও কিছু তথ্য আমরা জেনে আনি। আমাদের যে সমস্ত ভুল চিন্তা চেতনা, একটা হলো আমরা যে দোয়া করি, হ্যাঁ নিজের ভাষায় তো দোয়া করলে নিজের যে ভাষা আছে এই ভাষাতে দোয়া তো করবই, কিন্তু সব সময় নিজের ভাষাতেই দোয়া করব, নবীজির ভাষা বা কোরআনের ভাষা যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন সেই ভাষায় দোয়া না করা, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এজন্য সর্বপ্রথম যে বিষয়টা আমাদের অর্জন করতে হবে সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছেন এবং উম্মতকে যে সমস্ত দোয়া করতে বলেছেন এবং হাদিসের মধ্যে নবীজির ভাষার সেই শব্দগুলো উল্লেখ আছে, সেই শব্দগুলো আমরা মুখস্থ করে ওই শব্দে শব্দে দোয়া করা, এটা সৌভাগ্যের অন্যতম একটা বিষয়। কেননা আমি যেটা উচ্চারণ করছি আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উচ্চারণ করে দোয়া করেছেন। তো হাবিবের দোয়া যেহেতু কবুল করেছেন, আল্লাহ তাআলার বান্দা হিসাবে, হাবিবের উম্মত হিসাবে আমার হাবিবের উচ্চারিত শব্দ দিয়ে যখন আমি দোয়া করব, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। আরেকটা হলো কোরআনে বর্ণিত অনেক দোয়া আছে, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয যালিমিনা মিন আনসার, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। এরকম ভাবে অনেক দোয়া আছে, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এরকম অনেক দোয়া কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। এইগুলো সংক্রান্ত কোরআন এবং হাদিসের বর্ণিত যে দোয়াগুলি আছে, এই দোয়া সংক্রান্ত পৃথক বইও বাজারে পাওয়া যায়, আপনারা সংগ্রহ করতে পারেন। মাকতাবাতুল আশরাফ থেকে একটা বই ছেপেছে মাকবুল দোয়া, কি মাকবুল দোয়া, সেখানের মধ্যে কোরআনে বর্ণিত যতগুলো দোয়া আছে ওই কিতাবের মধ্যে আলাদা করে দেওয়া আছে এবং অর্থ সহ, এবং হাদিসে বর্ণিত যতগুলো দোয়া আছে ওই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। আমরা ওইটা আবার 7 ভাগে বিভক্তও করে দেওয়া হয়েছে, যে শনিবারে এতটুকু পড়বো, রবিবারে এতটুকু পড়বো, বুধবারে সোমবারে এতটুকু পড়বো, এরপরে মঙ্গলবারে এতটুকু পড়বো, বুধবারে এতটুকু পড়বো, বৃহস্পতিবারে এতটুকু পড়বো, শুক্রবারে এতটুকু পড়বো। তাহলে এই 7 দিনে কোরআন এবং হাদিসে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আমার পড়া হয়ে যাবে। আমরা এটাও সংগ্রহ করে আমরা পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর ভুল চিন্তা চেতনা যেটা আমাদের, সেটা হলো দোয়া শুধু বিপদেই আমরা করতে চাই। বিপদে পড়লে দোয়ার কথা মনে হয়, এর আগে দোয়ার কথা মনে হয় না। কথা বাস্তব না বাস্তব? বিপদে পড়লে আমরা দোয়া করি, অনেক সময় দোয়ার জন্য আমরা অপেক্ষা করি বিপদ আসুক পরে দোয়া করব, এরকম আমাদের ভাবখানা থাকে। অসুস্থ হয়েছি, কথা বুঝেন নেই, অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে সর্বপ্রথম চিন্তা চেতনাটাই আমার ডাক্তার। এরপরে ডাক্তারি চিকিৎসা করার পরে বিভিন্ন হসপিটাল দেশে বিদেশে ঘুরে আসার পরে যখন ডাক্তাররাও নিরাশ, এবার যাই দোয়ার করতে। কথা বাস্তব না বাস্তব? তো এই চিন্তা চেতনাটা আমাদের ভুল। দোয়া একটা ইবাদত, এটাকে ইবাদত হিসাবে সর্ব অবস্থায় করা চাই। শুধুমাত্র বিপদগ্রস্ত হলেই দোয়া করব, যখন সুখ স্বাচ্ছন্দ্য অবস্থায় আছি তখন দোয়া করব না, এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এজন্য দোয়াটা আমি বিপদগ্রস্ত হলেও করব, বিপদ ছাড়াও যখন আমি ভালো অবস্থানে থাকব তখনও আমি দোয়াটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার, দোয়া কবুলের ব্যাপারে আমাদের খুব তাড়াহুড়া আছে, মনের মধ্যে একটা তাড়াহুড়ার ভাব আছে। দোয়া করছি কবুল হয় না কেন, এখনই হওয়া দরকার, এই যে একটা ভাব, এটা দূর করতে হবে। কেননা গত জুমাতে আমি বলেছি দোয়া কবুলের 3টা পদ্ধতি, বলেছি না? 3টা পদ্ধতি। একটা হলো আল্লাহ তাআলা ওই যা চাইছে তা দিয়ে দেয় সাথে সাথে। আরেকটা হলো যে আল্লাহ তাআলা যা চাইছে এটা না দিয়ে বান্দার জন্য মঙ্গল হলে একটা বড় বিপদ আসতেছে, এই বিপদ থেকে বান্দাকে বাঁচিয়ে দেয়। আরেকটা হলো বান্দার জন্য এর চাইতে বড় মঙ্গল হলো দুনিয়াতে আল্লাহ তাআলা না দিয়ে বান্দার জন্য আখিরাতের জন্য রেখে দেন। তো দোয়া কবুলের জন্য আমার তাড়াহুড়ার দরকার নাই। আমার দায়িত্ব হলো ইবাদত হিসাবে আমি দোয়া করে যাব, রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে যাবেন। আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না সেটা আল্লাহর উপর ছেড়ে দিই। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ কায়মনোবাক্যে দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো দোয়া পরিচালনার বিষয়। দোয়া কি আসলেই কোনো পরিচালনার বিষয়?
অনেক সময় অনেক জায়গায় দেখবেন লেখা থাকে দোয়া পরিচালনা করবেন অমুক, দোয়া পরিচালনা করবেন অমুক। আমরা দোয়াটাকে বিশেষ করে ইমামের জন্য খাস করে রেখে দিয়েছি, দোয়াটাকে বিশেষ কোনো হুজুরের জন্য খাস করে রেখে দিয়েছি। এটা বিষয়টা এরকম না। আপনি একটা মজলিসে আসেন, এই মজলিসে থাকা অবস্থায় অনেক আলোচনা হয়েছে, মজলিসের শেষে দোয়া হয়। আপনি ইচ্ছা করলে, আপনার যদি সময় না থাকে, আপনি উঠে চলে যেতে পারেন, দোয়া করেই যেতে হবে, এটা কোনো বাধ্যতামূলক বিষয় না। হ্যাঁ, দোয়া করতে পারেন। এরপরে আবার অনেক সময় দেখা যায় আমরা যখন দোয়া করি, ইমাম সাহেবের সাথে হাত তুলি, অবশ্যই তোলা দরকার, আমরা আমিন আমিন বলবো, এটারও হাদিসে বর্ণিত আছে। কিন্তু শুধুমাত্র আমিন আমিনই বলবো এরকম না করেও বরং ইমাম সাহেব যখন চাইতে থাকে, তো আমিও আমার প্রয়োজনগুলো আল্লাহ তাআলার নিকট চাইতে পারি। ইমাম সাহেবের সাথে সাথে আমি আমার প্রয়োজনগুলো চাইতে পারি, অথবা ব্যক্তিগতভাবে দোয়াটা আমার জন্য আমি চাইতে পারি, আমি দোয়া করতে পারি। আমাদের মুরব্বীরা এই কথা বলেন, দৈনিক প্রত্যেকটা ব্যক্তির জন্য আধা ঘন্টা কমপক্ষে দোয়া করা দরকার, প্রত্যেকটা ব্যক্তির জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো নিজের দোয়া নিজে করার ক্ষেত্রে গাফলতি। নিজের দোয়া নিজের প্রয়োজন টাকা দিয়া দোয়া করাই, কিন্তু টাকা দিছি 500, 1000, 2000 টাকা দিয়ে দিলাম, হুজুর দোয়া করেন, কিন্তু আমার প্রয়োজনটা আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে একবার বলতে রাজি না। আমার বিপদটা দোয়া দূর করার জন্য আমি অন্যের কাছে দোয়া চাই। হ্যাঁ, দোয়া চাইতে হবে, তাও চাওয়ার বিষয়েও গত সপ্তাহে বলেছি। কিন্তু বাস্তবিক অর্থে একটা কথা আপনারা বলেন তো, আমি যখন আমার পিতার জন্য দোয়া করব, যেই পিতার রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে, সেই পিতার জন্য দোয়া করলে যেই মনের এক আবেগ তৈরি হবে, বলেন তো যারে টাকা দিয়ে দোয়া করাইলাম তার আবেগ কি সেই পরিমাণ হবে? হ্যাঁ, হবে না। আমার বিপদের মধ্যে আমি যেইভাবে কান্নাকাটি করে চোখের পানি ফেলে কাইমনুবাক্যে দোয়া করতে পারবো, আরেক ব্যক্তির কাছে দোয়া চাইলে সেই ব্যক্তি কি ওইভাবে কাইমনুবাক্যে কান্নাকাটি করে দোয়া করতে পারবে? তা আমার বিপদের সময়, আমার প্রয়োজনের সময় আমি দোয়া না করে এই ব্যাপারে বড় গাফলতি করি আমরা। এই জন্য আমরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সময় প্রায় শেষের দিকে, এজন্য সর্বশেষে দুঃখ, কষ্ট, পেরেশানি এগুলো দূর হওয়ার জন্য, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন লাভের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কিছু দোয়া শিখাইছেন। এই দোয়াগুলো আমি একটু বলে দিচ্ছি, এগুলো পরবর্তীতে যদি কেউ মুখস্থ করতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে পরবর্তীতে আবার শিখেও নিতে পারেন আমার কাছে এসে। এটা দুঃখ, কষ্ট, পেরেশানির সময় যে সমস্ত দোয়া করতে হয়, এর মধ্যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দেব না? আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিয়ে দিব না, যা তুমি বিপদের সময় পড়তে পারো, ফলে আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দেবেন। এর মধ্যে যে দোয়াটা একেবারে সহজ, আল্লাহু রব্বি, বলেন আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। একেবারে সহজ এবং ছোট, আল্লাহু রব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, লা উশরিকু বিহি শাইআ, আপনি ছাড়া, লা উশরিকু বিহি শাইআ, আপনার সাথে আমি কাউকে শরীক করি না, আপনার কোনো শরীক নাই, কোনো কিছুই আপনার সাথে অংশীদারিত্ব নেই, আপনি একমাত্র আমার প্রতিপালক। এতটুকু বিপদের সময় কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেন। আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, এটা হলো এক নম্বর বিষয়, হাদিস। দ্বিতীয় নম্বর, বিপদের সময় নবীজি পড়তেন দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। সবগুলোর মধ্যে দেখেন রব্বু এবং আজিম, হালিম, কারিম এই শব্দগুলো যুক্ত আছে, আর শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। একটু খেয়াল করে যদি আমরা এই দোয়াগুলো শিখে নিতে পারি, নবীজি কখনো পেরেশানিতে পড়লে, বিপদগ্রস্ত হইলে এই দোয়া পড়তেন। তো নবীজি যেটা পড়ে বিপদমুক্ত হয়েছেন, আমি পড়লে সেটাকে আল্লাহ তাআলা বিপদমুক্ত আমাকে করবেন না? অবশ্যই করবেন। এই বিশ্বাস রেখে আমি দোয়া করব, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াত, লা ইলাহা ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম ওয়া রাব্বুল আরশিল কারীম। যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি পরাক্রমশালী, সহনশীল। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি মহান আরশের মালিক। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি
আসমানের প্রতিপালক, জমিনের প্রতিপালক এবং আরশেরও তিনি প্রতিপালক, মালিক, রব। এই যে বাক্যগুলো আছে, এই বাক্য দ্বারা দোয়া করলেও আল্লাহ বিপদগ্রস্ত অবস্থায় এই বাক্যগুলো পড়লে আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত করে দেন। 3 নম্বর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে শিখিয়েছেন যখন আমার উপর কোনো কঠিন বিপদ আসে, যখন আমার উপর কোনো কঠিন বিপদ আসবে তখন যেন আমি এই দোয়া পড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাইছেন যে তুমি যখন কখনো কঠিন বিপদে পড়বে তখন এই দোয়াটা পড়বে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহ ওয়া তাবারাকাল্লাহ রব্বুল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি কঠিন কোনো বিপদ মুহূর্তেও যদি কোনো বান্দা এই দোয়াটা পড়ে, এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ দূরীভূত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। 4 নম্বর, নবীজি বলেছেন বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াই হলো আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহ আপনার নিকট আমরা রহমত প্রার্থনা করছি, আপনার রহমত। ফালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, আমার দিকে ফালা তাকিলনি, আমাকে সুপর্দ করবেন না, ইলা নাফসি তরফাত আইন, এক মুহূর্তের জন্য আমার নফসের উপর আমাকে সুপর্দ করে দেবেন, অর্থাৎ নিজের উপর আমাকে ছেড়ে দিবেন না। ওয়া আসলিহ লি শা'নি কুল্লা, এবং আমার যাবতীয় যত কাজগুলি আছে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত করার ব্যবস্থা করে দেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মালিক নেই। নবীজি বলেন যে বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াই হলো এটা। এই দোয়া যখন করবে আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত করে দিবেন। এটা গেল 4 নম্বর। 5 নম্বর, নবীজি চিন্তিত হলে পড়তেন। নবীজি যখন কখনো পেরেশানিতে পড়তেন, চিন্তিত হইতেন, তখন এটা পড়তেন। এটা সকলেই পারবো। সেটা কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু, বিরহমাতিকা আস্তাগীসু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু হে চিরঞ্জীব সত্তা, ইয়া কাইয়ুম হে সব কিছুর ধারক বাহক সত্তা, বিরহমাতিকা আস্তাগীস, আপনার রহমতে আপনার নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। তো এই যে বিরহমাতিকা আস্তাগীস, মাত্র 4টা শব্দ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। নবীজি চিন্তিত হলে, পেরেশানি হলে এই দোয়া পড়তেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দোয়া করার তৌফিক দান করেন। 6 নম্বর হলো দোয়া ইউনুস, যেটা আমরা পড়ি সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি বলেন যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো সময় কখনো এই দোয়া করে তো অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া করার পরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তো পারি। অন্তত যে কয়েকটা সহজ আছে, আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই সমস্ত দোয়াগুলো আমরা বিপদের সময় বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া সংক্রান্ত গত সপ্তাহে এবং এই সপ্তাহে যে আলোচনাগুলি করেছি, করনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকে সঠিক বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। দোয়ার স্থানগুলোতে আমাদেরকে পৌঁছে